সুকান্ত ভট্টাচার্য বাংলা সাহিত্যের একজন কালজয়ী ক্ষণজন্মা প্রতিভাবান কবি। আমি এখন আছি কবি সুকান্ত পাবলিক লাইব্রেরি কাম অডিটোরিয়ামের সামনে। এটা হচ্ছে উনশিয়া কুটালীপাড়া, গোপালগঞ্জে অবস্থিত। এই অডিটোরিয়ামটি আমি এখন আপনাদের সম্পূর্ণ ঘুরে দেখাবো, চলুন। পাঠক সমাজের কাছে কিশোর কবি হিসেবেই সুপরিচিত ছিলেন সুকান্ত ভট্টাচার্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ফ্যাসিবাদী আগ্রাসন এবং সাম্প্রদায়িক দাঙ্গার বিরুদ্ধে তার কলম ছিল চিরকাল সোচ্চার। মাত্র 21 বছর বয়সে মারা গেলেও তিনি শোষিত ও নিপীড়িত মানুষের অধিকারের কথা তার কবিতায় প্রচণ্ড শক্তভাবেই ফুটিয়ে তুলেছেন। 1926 সালের 15ই আগস্ট কলকাতার কালীঘাটে তার নানার বাড়িতে জন্মগ্রহণ করেন। বাংলাদেশের গোপালগঞ্জ জেলার কুটালীপাড়া থানার উনশিয়া গ্রামে তার পৈতৃক বাড়ি। তিনি কমিউনিস্ট পার্টির মুখপত্র দৈনিক স্বাধীনতা পত্রিকার কিশোর সভা বিভাগটি সম্পাদনা করতেন। তিনি তার জীবদ্দশায় সব বই প্রকাশ দেখে যেতে পারেননি। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে ছাড়পত্র, তার শ্রেষ্ঠ ও প্রথম কাব্যগ্রন্থ, ঘুম নেই, পূর্বাভাস, মিঠে কড়া, অভিযান একটি গীতিনাট্য। বাংলা সাহিত্যে তার কিছু পংক্তি প্রবাদে পরিণত হয়েছে। কালজয়ী কিছু উক্তি ও কবিতার লাইন আমাদের পাঠক সমাজে খুবই সুপরিচিত। যেমন, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, রানার এ বোঝা টানার দিন কবে শেষ হবে, এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। সাবাস বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়। অত্যাধিক পরিশ্রম ও দারিদ্র্যের কারণে কবি ম্যালেরিয়া ও দুরারোগ্য ক্ষয়রোগ বা যক্ষ্মা রোগে আক্রান্ত হন। 1947 সালের 13 মে কলকাতার যাদবপুরের রেড অ্যান্ড কিওর হোমে মাত্র 21 বছর বয়সে এই মহান বিপ্লবী কবি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এখন পড়ার চেষ্টা করছি কবি সুকান্ত ভট্টাচার্যের সেই বিখ্যাত কবিতা ছাড়পত্র। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাতে, তার মুখে খবর পেলুম, সে পেয়েছে ছাড়পত্র এক। নতুন বিশ্বের দ্বারে তার ব্যক্ত করে অধিকার, জন্মমাত্র সুতীব্র চিৎকারে। খর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত, উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা। পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের, পরিচয়পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর, অস্পষ্ট কুয়াশা ভরা চোখ। দেশলাই কাঠি সুকান্ত ভট্টাচার্যের আরেকটি প্রতিবাদী কবিতা। আমি একটা ছোট দেশলাই কাঠি, এত নগণ্য হয়তো চোখেও পড়ি না, তবু যেন মুখে আমার উসখুস করছে বারুদ, বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস। আমি একটা দেশলাইয়ের কাঠি। মনে আছে সেদিন হুলুস্থুল বেঁধেছিল, ঘরের কোণে জ্বলে উঠেছিল আগুন, আমাকে অবজ্ঞা ভরে না নিভিয়ে ছুঁড়ে ফেলায়। কত ঘরকে দিয়েছি পুড়িয়ে, কত প্রসাদকে করেছি ধূলিসাৎ। আমি একাই ছোট্ট একটা দেশলাইয়ের কাঠি। এমনই বহু নগর, বহু রাজ্যকে দিতে পারি ছারখার করে, তবু অবজ্ঞা করবে আমাদের। মনে নেই এই সেদিন আমরা সবাই জ্বলে উঠেছিলাম একই বাক্সে, চমকে উঠেছিলে। আমরা শুনেছিলাম তোমাদের বিবর্ণ মুখের আর্তনাদ।